আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭২ পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক সমাধান করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। দেখো, ১৫ নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা আগে আমরা পড়ে নেব। একটি ফলের দোকানের মূল্য তালিকা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আম ৳১০০ পার কেজি। তার মানে কি ১ কেজির দাম ৳১০০, ৳১০০ কেজি আম। আপেলের দাম ৳২২০ পার কেজি। আপেলের দাম কত? ৳২২০ পার কেজি। এবং কমলার দাম আছে ৳১৬০ পার কেজি। ১ কেজির দাম ১ কেজি আপেলের দাম ৳১৬০, ১ কেজি আ সরি ১ কেজি কমলার দাম হলো ৳১৬০, ১ কেজি আপেলের দাম হলো কত? ৳২২০, ১ কেজি আমের দাম হলো ৳১০০। তো এখন এই টা নিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে এবং আমাদের ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে, দেখো, আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? এই যে আম আমাদের ৳১০০ পার কেজি, আপেল দেওয়া আছে ৳২০০ পার কেজি। ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্য। এই যে ফল যেগুলো আছে এগুলোকে আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। হ্যাঁ? এবং গ নম্বরে বলেছে ফলগুলোর মোট মূল্য কত টাকা? অবশ্যই বুঝতে পেরেছ। তো চলো শুরু করি। ক নম্বরটা, আচ্ছা, ক নম্বরে আমাদের প্রশ্ন কি ছিল? আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? তাহলে বোঝাই যাচ্ছে এটা আসলে কি করতে হবে। তাহলে আমরা লিখব আগে আপেলের মূল্য, আপেলের মূল্য কত টাকা? ৳২২০। এরপরে কি? আম। আমের মূল্য কত টাকা? ৳১০০। তাহলে বেশি টাকা বের করতে গেলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওকে? তাহলে কি বলেছে? বেশি মূল্য। বেশি মূল্য টাকা। তাহলে কি করতে হবে? ০, ০ মিলে গেলে ০। এটা উপরে আছে ২, নিচে ০। উপরে বড় সংখ্যা, তাহলে ০ ২ নেমে আসবে। আর উপরে যেহেতু বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে ২ থেকে ১ বাদ দিলে ১। তার মানে কি দাঁড়ালো? যে আমাদের আপেলের মূল্য, আপেলের মূল্য ৳১২০ বেশি। এটা আমরা কিভাবে পেলাম? আমরা এখানে লিখতে পারি বিয়োগ করে। কিভাবে পেলাম এটা? বিয়োগ করে। ওকে? আচ্ছা। তাহলে লেখো অতএব আপেলের মূল্য ৳১২০ বেশি। ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বার। খ নাম্বারে কি বলেছিল? যে ফলগুলোর মোট মূল্য, যেগুলো একটা ফল আছে এই ফলগুলোর মোট মূল্য আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব যে আম ফলগুলোর ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। এটা খুবই সহজ গাণিতিক বাক্য। তাহলে এখানে লেখো যে এটা হলো গাণিতিক গাণিতিক বাক্য। ঠিক আছে? তাহলে গাণিতিক বাক্যটা কি হবে? ফলগুলো যেহেতু ৩ টে আইটেমের ফল আছে তাহলে আমরা লিখব আপেলের মূল্য লেখো হলো ৳২২০, কমলা লেখো হলো ৳১৬০ এবং শেষে কি ছিল আমাদের? আম। আমের মূল্য কত? ৳১০০ দিয়ে এরকম একটা ফাঁকা ঘর দিয়ে দাও। এটা হলো আমাদের খ নম্বরের উত্তর।
এখন গ নম্বরে কি বলেছে? যে ফলগুলোর মোট মূল্য কত টাকা? তাহলে আমরা এখানে গ নম্বর করতে পারি। গ নম্বরে হবে বলছে যে ফলগুলোর মোট মূল্য কত টাকা? তাহলে আমরা লিখি এখানে লেখো যে অ্যা আপেল আপেলের মূল্য কত টাকা? আপেলের মূল্য ৳২২০। আপেলের মূল্য ৳২20। কমলার মূল্য ৳১৬০। আমের মূল্য ৳১০০। এখন আমাদেরকে এটা কি করতে হবে? যেহেতু মোট মূল্য চেয়েছে, তাহলে এখানে লেখো যে ফলগুলোর মোট মূল্য। তাহলে আমরা জানি যে মোট মানে কি? মোট মানে ওটা যোগ করতে হয়। তাহলে দেখো বরাবর ০ আছে, তাহলে ০ নামায় নাও। এটা হলো নিচে ০, এটা ৬ আর এটা হলো ২। তাহলে ৬ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৮। এরপরে নিচে আছে ১, এখানে আছে ১। তাহলে ১, ২ আর ২ এর ৪। ৪৮০। তাহলে মোট ফলের দাম কত টাকা দাঁড়ালো? ৪৮০। তাহলে এখানে লেখো। এটা কিভাবে পেলাম আমরা? এটা লিখতে পারো যোগ করে। যোগ করে। ওকে? আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে লিখতে পারি যে অতএব ফলগুলোর মোট মূল্য অতএব ফলগুলোর মোট মূল্য কত টাকা? ৳৪৮০। ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা ১৬ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, একজন চাষী নিজের জমি থেকে ৩২৬ বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে ১২৫ বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো। খুবই সহজ। তাহলে কি বলেছে? গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা লিখব যে লেখো গাণিতিক বাক্য। এখন প্রথমে কি ৩২৬ তারপরে ছিল কত? ১২৫ সমান একটা ফাঁকা ঘর দিয়ে দাও। এটা হলো আমাদের মোটামুটি কি গাণিতিক বাক্য। যেহেতু গাণিতিক বাক্য প্রকাশ করার পরে তাকে নির্ণয় করতে বলছে, মানে কত বস্তা ধান পেয়েছে, তা এখন আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে একটা বা লিখব। তাহলে এটা কত? ৫, এটা হলো ৬। তাহলে ৫ আর ৬ যোগ করলে কত হয়? ১১। ১১, ১ হাতে কত থাকলো? ১। তাহলে ১ আমরা যোগ করলাম ২ এর সাথে। তাহলে কি কত হলো? ৩। ৩ আর এই ২ কত হলো? ৫। ওকে? হাতে থাকলো? থাকলো না। তাহলে এই ১ এবং এই ৩। তাহলে ৩ আর ১ এ ৪। ৪৫১ বস্তা। তিনি কত ধান পেয়েছেন? ৪৫১ বস্তা। অতএব আমরা লিখব যে তিনি মোট ৪৫১ বস্তা ধান পেয়েছেন। উত্তর কত? উত্তর ৪৫১ বস্তা। ওকে? এবার আমরা ১৭ নম্বর সমস্যাটি সমাধান করব। বিকাশ বড়ুয়া ৳১,০০০ নিয়ে বইমেলায় গেলেন। কত টাকা নিয়ে গেলেন? ৳১,০০০ নিয়ে তিনি বইমেলায় গেলেন। বই কেনার পর তার কাছে ৳২০০ রইল। নিয়ে গেলেন কত টাকা? ৳১,০০০। কেনার পরে তার কাছে অবশিষ্ট থাকলো কত টাকা? ৳২০০। তিনি মোট কত টাকার বই কিনলেন? ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে কি লিখব? যে বিকাশ বড়ুয়া বিকাশ বড়ুয়া আচ্ছা, বই মেলায় গেলেন। বই মেলায় গেলেন
কত টাকা নিয়ে? ১,০০০ টাকা নিয়ে। ঠিক আছে? অথবা লিখতে পারো যে বইমেলায় নিয়ে গেলেন ১,০০০ টাকা। তাহলে অবশিষ্ট রইল কত টাকা? ২০০ টাকা। আচ্ছা, যেহেতু অবশিষ্ট ২০০ টাকা রইল, এখন তিনি কত টাকার চেয়েছেন কি দেখো তো? তিনি মোট কত টাকার বই কিনেছেন? তাহলে বই কিনেছেন, তাহলে এইটা কি করতে হবে আমাদের? বাদ দিতে হবে। অবশিষ্ট টাকা বাদ দিলে বাকিটা যেটা বের হবে সেটাই হলো বই কিনেছেন উনি। তাহলে এখন লেখো যে বই কিনেছেন এত টাকার। ঠিক আছে? তাহলে ০, ০, ০ মিলে ০। এটা হলো ২, এটা হলো ০। তাহলে উপরে যদি ০ থাকে তাহলে এটাকে কত ধরতে হবে? ০ কে ১০। তাহলে আমরা কি লিখব? এখানে ২ আছে কত হলে ১০ হয়? ৮, ৮ থেকে ১, ১ এখানে গেলে ০ পড়ে না। ঠিক আছে? তাহলে তিনি বই কিনেছেন কত টাকার? ৮০০ টাকার। লেখো অতএব বিকাশ বড়ুয়া বই কিনেছেন কত টাকার? ৮০০ টাকার। এটাই আমাদের উত্তর। উত্তর কত টাকা? ৮০০ টাকা। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এই অধ্যায়ের ১৮ নম্বর এবং শেষ নম্বর অঙ্কটা এখন আমরা করব। নিজাম সাহেব ৯৭০ টাকা নিয়ে বাজারে গেলেন। কত টাকা নিয়ে বাজারে গেলেন? ৯৭০ টাকা। তিনি ৫৫০ টাকা দিয়ে গরুর মাংস এবং ৩৭০ টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। তাহলে গরুর মাংসের দাম কত? তিনি মোট কত টাকা খরচ করলেন? নিজাম সাহেবের নিকট কত টাকা রইল? তাহলে আমরা ক নাম্বারটার সমস্যার আগে সমাধান করি। দেখো, প্রশ্নেই বলা আছে যে গরুর মাংস কত টাকা দিয়ে কিনলেন? তিনি ৫৫০ টাকা দিয়ে গরুর মাংস কিনলেন। আগে লেখো যে নিজাম সাহেব গরুর মাংস কিনলেন ৫৫০ টাকা দিয়ে। অতএব গরুর মাংসের দাম কত টাকা? ৫৫০ টাকা। উত্তর আমরা লিখতে পারি উত্তর কত টাকা? ৫৫০ টাকা। ওকে? আচ্ছা, এরপরে আমরা খ নাম্বার সমস্যাটি সমাধান করব। খ নম্বর। খ নম্বরের প্রশ্ন ছিল আমাদের তিনি মোট কত টাকা খরচ করলেন? তিনি মোট কত টাকা খরচ করলেন? তাহলে আমাদের বলা ছিল যে লেখো আগে গরুর মাংস কিনলেন কত টাকা দিয়ে? ৫৫০ টাকা। গরুর মাংস। এরপরে কি কিনেছিল? মুরগি কিনেছিল। লেখো যে মুরগি কিনলেন কত টাকা দিয়ে? মুরগির দাম কত ছিল? ৩৭০ টাকা। আচ্ছা, তিনি এটা তিনি কিনেছেন সেটাই তিনি কি করেছেন? খরচ করেছেন। তাহলে এটা আমাদের কি করতে হবে? যেহেতু বলেছে যে তিনি মোট কত টাকা খরচ করেছেন। আমরা জানি মোট কথাটি যদি থাকে তাহলে সেটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে কি এত টাকা আমরা এপাশে লিখব যে মোট খরচ করেছেন। মোট খরচ করেছেন এত টাকা। তাহলে এটি যোগ করতে হবে ০, ০
৭, ৭ এর সাথে ৫ যোগ করলে কত হয় আমরা জানি। ৭ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১২। ১২ র ২ নামালাম, আমাদের হাতে কত থাকলো? ১। সে ১ কোথায় যোগ হবে? এই যে ৩ এর সাথে। তাহলে ৩ আর ১ এ ৪। ৪ এর সাথে আবার এই ৫ যোগ করলে কত হয়? ৯। ৳৯২০ তিনি কি করেছেন? কি করেছেন? খরচ করেছেন তিনি এই টাকাটা। এটা আমরা পেলাম যোগ করে। ঠিক আছে? তাহলে আমরা এখানকার উত্তর কি হলো আমাদের? উত্তর ৳৯২০। ওকে? এবার আমরা গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে বলা ছিল নিজাম সাহেবের নিকট কত টাকা রইল? নিজাম সাহেবের নিকট কত টাকা রইল? তিনি বাজারে নিয়ে গেলেন কত? খরচ করলেন কত? করার পরে যেটা থাকবে সেটাই হলো আসলে তার অবশিষ্ট টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অ্যা লেখো যে থেকে খ থেকে পাই কত টাকা? তিনি খরচ করেছেন কত? সেটা লিখতে হবে ৳৯২০। এটা হলো তার কি? খরচের টাকা। এখন আমরা লিখতে পারি যে আ বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে গেল কত টাকা? ৳৯৭০। এ টাকা কি করলেন? বাজারে নিয়ে গেলেন। এবং খরচ করলেন কত টাকা? আমরা সেটা কোথায় পাবো? এই যে থেকে আমরা পেয়েছি যেটা থেকে পাই ৳৯২০। এই টাকা তিনি কি করেছেন? খরচ করেছেন। খরচ করেছেন। ঠিক আছে? এই টাকা তিনি খরচ করেছেন। এখন আমরা লিখব যে আ খরচ করেছেন কত টাকা? ৳৯২০। এখন তার কাছে কত টাকা রইল? মানে অবশিষ্ট যে টাকাটা সেটা। এখন লেখো যে তার কাছে রইল, কি করতে হবে? আমাদের জানা আছে এটা। তাহলে ০, ৭ থেকে ২ বাদ দিলে কত থাকে? ৫ হাতে থাকলো কত? থাকলো না। যেহেতু দশমিক যায়নি। ৯ থেকে ৯ বাদ দিলে ০, আর ০ পড়ে না। তাহলে এটা আমরা পেলাম বিয়োগ করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিজাম সাহেবের নিকট অতএব নিজাম সাহেবের নিকট রইল ৳৫০। তাহলে উত্তর কত? উত্তর ৳৫০। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। যে কয়েকটা অঙ্ক তোমাদের আজকে করে দেখাই দিলাম। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আবার এটা প্র্যাকটিস করবা। যত বারবার প্র্যাকটিস করবা তত ভালো করবা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।